হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি টু লার্ন। সো আগের ভিডিওতে আমরা প্রোনাউন সম্বন্ধে জেনেছি এবং প্রোনাউনের 8টি প্রকার। সেই 8টি প্রকারের মধ্যে 4টি আমরা ডিসকাস করেছি অলরেডি। সো এখন যে 4টি বাকি আছে সেই বাকি 4টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। পাঁচ নম্বর যে প্রোনাউনটি আছে সেটি হচ্ছে দেখো রিলেটিভ প্রোনাউন্স। রিলেটিভ প্রোনাউন্স কাকে বলে দেখো, যে প্রোনাউন পূর্ববর্তী কোনো নাউনের পরিবর্তে বসে দুটি সেন্টেন্সকে সংযুক্ত করে এবং তাদের সম্বন্ধ বুঝিয়ে দেয় তাকে রিলেটিভ প্রোনাউন্স বলে। দেখো কিছু উদাহরণ: আই নো দ্য বয় হু কেম হেয়ার, দিস ইজ দ্য বয় হুজ সিস্টার ইজ ইল, দ্য ম্যান হুম ইউ মিট ইজ ইন্টেলিজেন্ট, দিস ইজ দ্য শু হুইচ আই ওয়ান্ট। ফার্স্ট যে ইয়েটা আছে, এক্সাম্পলটা আছে সেটা দেখো, আই নো দ্য বয় হু কেম হেয়ার, মানে আমি ছেলেটিকে চিনি যে এখানে এসেছে। তাহলে এখানে হুটা ইউজ হয়েছে কার পরিবর্তে? হুটা ইউজ হয়েছে দ্য বয়ের পরিবর্তে। ওকে, দ্য বয়ের পরিবর্তে হুটা ইউজ হয়েছে বলে হু একটা রিলেটিভ প্রোনাউন। কার সঙ্গে রিলেটিভ আছে সেটা হচ্ছে, কার সঙ্গে রিলেট করছে সেটা হচ্ছে দ্য বয়ের সঙ্গে রিলেট আছে, ওই জন্য এটা হুটা একটা রিলেটিভ প্রোনাউন্স। আবার দেখো, দিস ইজ দ্য বয় হুজ সিস্টার ইজ ইল, মানে এই হচ্ছে সেই ছেলে যার বোন হচ্ছে অসুস্থ। ওকে, তাহলে এখানে হুজটা ইউজ হয়েছে কার পরিবর্তে? দ্য বয়ের পরিবর্তে। তাহলে দ্য বয়ের সঙ্গে হুজের একটা রিলেটিভ আছে বা রিলেশন আছে, সেটা হচ্ছে অর্থাৎ হুজটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন্স। তারপর দেখো, দ্য ম্যান হুম ইউ মিট ইজ ইন্টেলিজেন্ট। দ্য ম্যান যে লোকটি, হুম ইউ মিট যাকে তুমি দেখেছো তিনি কিন্তু ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান। তাই এখানে দ্য ম্যান যেটা ইউজ হয়েছে তার পরিবর্তে, অর্থাৎ দ্য ম্যানের পরিবর্তে হুমটা ইউজ হয়েছে, যাকে তুমি দেখেছো। তাহলে হুম এটা একটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ মানে কি? আগের যে নাউনটি আছে সে নাউনের সঙ্গে যে রিলেটিভ প্রোনাউন আছে সেটার সঙ্গে একটি সম্পর্ক থাকবে, সেটাই হচ্ছে রিলেটিভ প্রোনাউন্স। ওকে, এরকম অনেক আছে, যেমন হুইচ, তারপরে দ্যাট, এগুলো তোমার রিলেটিভ প্রোনাউন। ওকে, আবার দেখো রিলেটিভ প্রোনাউনটি যে নাউনের পরিবর্তে বসে সে নাউনকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। ওকে, যেমন আগের বাক্যতে লিখলাম যে বয়, আর বয়টা কার বা হুটা কার পরিবর্তে ইউজ হলো? সেটা হচ্ছে বয়ের পরিবর্তে হুটা ইউজ হয়েছে, তাহলে বয় হলো একটি অ্যান্টিসিডেন্ট। ওকে, রিলেটিভ প্রোনাউনটি যে নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় সেই নাউনটি হচ্ছে একটি অ্যান্টিসিডেন্ট। নেক্সট আছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্স। কিছু এক্সাম্পল দেখো, যেমন ইচ অফ দ্য বয়েজ গট এ প্রাইজ, এইদার অফ আস হ্যাজ টু স্টে হেয়ার, হি স নেদার অফ দ্য বার্ডস প্রেজেন্ট। উপরের যে বাক্যগুলো আছে ইচ, এইদার, নেদার, এগুলো হচ্ছে এক একটি ব্যক্তি বা বস্তুকে পৃথক পৃথকভাবে বোঝাচ্ছে, তো এইগুলোকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্স। তারপর নেক্সট আছে ইনডেফিনাইট প্রোনাউন্স। ইনডেফিনাইট প্রোনাউন্স মানে হচ্ছে কোনো জিনিসকে যদি নির্দিষ্টভাবে না বোঝায় তখন সেটা হবে ইনডেফিনাইট প্রোনাউন। দেখো কিছু উদাহরণ: ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ানস হেলথ। ওকে, তারপরে এনি অফ দিস নাইভস উইল ডু, সাম আর বোর্ন গ্রেট, মেনি অফ দ্য গার্লস ওয়ার ইনোসেন্ট, সামবডি হ্যাজ স্টোলেন মাই পার্স, ডু গুড টু আদার্স। যে উপরে যে বাক্যগুলোতে আমরা ওয়ান, অ্যানি, সাম, মেনি, সামবডি এগুলা ব্যবহার করলাম, তারপরে আদার্স, এই প্রোনাউনগুলি কোনো কিছুকে নির্দিষ্টভাবে না বুঝিয়ে সাধারণভাবে বোঝাচ্ছে, তখন এগুলোকে বলা হয় ইনডেফিনাইট প্রোনাউন। প্রোনাউন্স দেখো, যেমন ফিউ, নান, অ্যানিবডি, এভরিবডি, নোবডি, অ্যানি ওয়ান, এভরি ওয়ান, সেভারেল। মনে রাখতে হবে যে কোনো ইনডেফিনাইট প্রোনাউন কিন্তু অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত হতে পারে। যেমন দেখো, সাম সিটস আর এমটি, অ্যানি স্টুডেন্ট ক্যান ডু দিস সাম। সাম এবং অ্যানি এখানে অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত হয়েছে। নেক্সট আছে রেসিপ্রোকাল প্রোনাউন। যেমন দেখো উদাহরণ: অমল অ্যান্ড বিমল লাভ ইচ আদার, রেখা, রীতা অ্যান্ড রিনা কোয়ারেলড উইথ ওয়ান অ্যানাদার। উপরে সেন্টেন্স দুটিতে দেখো ইচ আদার অ্যান্ড ওয়ান অ্যানাদার, এগুলিকে বলা হয় রেসিপ্রোকাল প্রোনাউন।
দুজন ব্যক্তি বা বস্তু বা দুটি বস্তু সম্পর্কে ইচ আদার, আর দুই এর অধিক ব্যক্তি বা বস্তু সম্পর্কে ওয়ান অ্যানাদার ব্যবহৃত হয়। এভাবে রেসিপ্রোকাল প্রোনাউন একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝিয়ে দেয়। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে।